আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, তোমরা তোমাদের আমানতকে হকদারের কাছে ফিরিয়ে দাও। কোনো মানুষ যদি তোমার কাছে আমানত রাখে, ওই আমানতের মালিক যিনি, তার কাছে তার হকটা ফিরিয়ে দাও। কার কথা? আমানতের খেয়ানত আমাদের মধ্যে আছে না? প্রতি কদমে কদমে আমানতের খেয়ানত করতেছি। যেমন খেয়ানত আল্লাহর সাথে করতেছি আমানতের, তেমন খেয়ানত বান্দার সাথে করতেছি। আমানত দুই ধরনের, একটা আমানত হচ্ছে আল্লাহর সাথে ইবাদত কেন্দ্রিক, আরেকটা আমানত হচ্ছে বান্দার সাথে মানুষের হক কেন্দ্রিক। আল্লাহর আমানত কি? আল্লাহর আনুগত্য করা। আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য। কি জন্য? এই চোখ দিয়েছে পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য। এই চোখ দিয়েছে আল্লাহর কোরআন দেখার জন্য। এই চোখ দিয়েছে মা বাবাকে দেখার জন্য। এই চোখ দিয়েছে কাবা দেখার জন্য, মসজিদ দেখার জন্য। কিন্তু এই চোখ দিয়ে যদি কেউ গান বাজনা দেখে, অশ্লীল নাচ গান দেখে, সে চোখের আমানতের খেয়ানত করছেনি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলছেন, ঈমানদার তো তারা। ঈমানদারকে চিনাই দিচ্ছেন কে? তোমরা হয়তো ঈমানদার চোখে দেখছো না, কিন্তু আমি চিনাই দিচ্ছি এরা ঈমানদার। কারা? যারা তাদের কাছে গচ্ছিত আমানতকে হেফাজত করে। সুবহানাল্লাহ। যারা তাদের ওয়াদার আমানতকে হেফাজত করে, এরা হচ্ছে ঈমানদার। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। দুইটা কথা বলেছেন আল্লাহ সূরা মুমিনুন এই আয়াতের মধ্যে। ঈমানদার তারা যারা তাদের কাছে গচ্ছিত আমানতকে হেফাজত করে আর তাদের সাথে কৃত ওয়াদাকে রক্ষা করে। কেউ একজন আমানত রাখছে, সে আমানতটাকে হেফাজত করছে। কেউ একজন তাকে একটা কথা বলেছে, সাবধান ভাই, এই কথাটা আপনার কাছে আমানত। শুধু টাকা পয়সার নাম আমানত না, কথা রক্ষা করা এটাও। একটা কথা বলেছে, আপনি এই কথাটা কাউকে বলবেন না, সেই কথাটা হেফাজত করছে, মানে তার কথার আমানত হেফাজত করেছে। এখন আমাদের সমাজে আমানত রক্ষা করে এমন মানুষের সংখ্যা খুবই কম। বেশিরভাগে পাবেন আমানতের খেয়ানত করে চলছে। বিশ্বাস করে টাকা রাখছে, টাকাটা নিয়ে উদাও, আছে কিনা? অথবা টাকাটা দেয় না, অথবা মোবাইল করে তাকে আর খুঁজে পাওয়া, আছে কিনা? তার মানে আপনি বান্দার সাথে আমানতের খেয়ানত করলেন। আর নবী বলেছেন, মুনাফিকের তিনটা আলামতের মধ্যে আরেকটা আলামত হচ্ছে আমানতের খেয়ানত করা। মুনাফিক আমানতের খেয়ানত করে। মুনাফিকের চরিত্র যদি নিজ থেকে দূর করতে হয়, মানুষের আমানতকে হেফাজত করতে হবে। অন্যথায় আমি মুনাফিকের লিস্টে আমার নামটা লিখে রাখলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, তুমি কারো নামাজ রোজা আর সমাজের প্রভাব প্রতিপত্তি দেখে তাকে ভালো মানুষ একথা পরিপূর্ণ বলতে পারবা না। তার দিকে তাকাও, তার লেনদেন কেমন, তার উঠা বসা কার সাথে, সে দিনের বেলায় কি করে, রাত তার কিভাবে কাটে, সে আমানতদার কিনা, সে কথার ওয়াদা হেফাজত করে কিনা, এগুলো দেখে একজন মানুষকে তুমি বিচার করো, এই লোকটা হয় সৎ চরিত্র অথবা দুশ্চরিত্রের মানুষ। শুধু নামাজ রোজা দেখলে লোকটাকে ডাইরেক্ট ভালো বলার কোনো সুযোগ, হ্যাঁ, ওই ভালো বলার জন্য একটা গুণ হচ্ছে আল্লাহর ইবাদত করে, পাশাপাশি মানুষের সাথে তার লেনদেন ঠিক আছে কিনা, উঠা বসা ঠিক আছে কিনা, কার সাথে সে রাত কাটায়, কাকে বন্ধু বানায়, তার আমানতদারিতা ঠিক আছে কিনা, এগুলো দেখে তারপরে তাকে পরিপূর্ণ বুঝবে সে কি সৎ চরিত্রের মানুষ কিনা। এগুলো আমাদের পরিবর্তন করার দরকার আছে নি? মানুষের সাথে আমানতদারিতা রক্ষা করার দরকার আছে না? আছে। শুধু বয়ান শুনলে হবে না, এটা আমাকে আমল করতে হবে, আমানতদারিতা রক্ষা করতে হবে,
ওয়াদা রক্ষা করতে হবে, সদা সত্য কথা বলতে হবে। অন্যথায় শুধু নামাজ রোজা করে, শুধু নামাজ পড়ে নিজেকে ভালো বলার সুযোগ নাই। নামাজ তো মুনাফিকরাও পড়ে না? যে সারা দিন বাটপারি করে, মানুষের সাথে চিটারি করে, ও তো নামাজ পড়ে না? যে সুদ খায় সেও তো নামাজ পড়ে কি না? যে অফিসে ঘুষ খায় সেও তো আগার কাতারে ইমাম সাহেবের পেছনে বসে বসে নামাজ পড়ে কি না? যে জেনা করে, ব্যভিচার করে, সেও তো মসজিদে এসে নামাজ পড়ে। এই জন্য হযরত ওমর বলছেন, তুমি শুধু নামাজ দেখে একটা মানুষকে জাস্টিফাই করতে পারো না, বিচার করে দিতে পারো না লোকটা ভালো। হ্যাঁ, এটা ভালোর একটা গুণ নামাজ পড়া। তার বাকি লেনদেনগুলো, তার সমাজের চলা ফেরা, তার উঠা বসা, তার ক্যারেক্টার দেখো ঠিক আছে কিনা, তাহলে বুঝতে পারবে লোকটা ভালো। ডাইরেক্ট নামাজ রোজা আর সমাজে একটু পাওয়ার আছে, লোকটাকে ভালো বলার সুযোগ নাই।